जो सबसे तशवीश की बात है वो ये है कि हमारे पास अब बड़े क्लियर कॉन्क्रीट शवाहिद हैं कि इंडिया पाकिस्तान के अंदर टारगेटेड किलिंग्स करवा रहा है और यहाँ पर एक्स्ट्रा जुडिशल किलिंग्स करवा रहा है। और ये सिर्फ पाकिस्तान में ये नहीं हो रहा, ये इंडिया ने मुख्तलिफ ममालिक में लोगों को टारगेट किया है। आप जानती हैं कि कनाडा में और अमेरिका में और ऑस्ट्रेलिया में इन्होंने सिखों को टारगेट किया, पाकिस्तान में इसी तरह से लोगों को टारगेट किया गया। तो इस पर पाकिस्तान को बड़ी तशवीश है। हम अपने इंटरनेशनल पार्टनर्स को ये सबूत पेश कर चुके हैं और ये बड़ा ज़रूरी है कि इंडिया इस तरह के इक़दाम से बाज रहे। इंडिया नाकि पाकिस्ताने ढुके गिये टार्गेट किलिंग চালাচ্ছে এবং আমি দেখছিলাম অন্যান্য মিডিয়াতে সব বের হয়েছে যে রকে কাজে লাগিয়ে এই সব করছে ইন্ডিয়া ভারত। রয়ের এজেন্টের মাধ্যমে পাকিস্তানে ঢুকে টার্গেট করে করে হত্যা করছে, সেই কথা প্রকাশ্যে বলছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের একজন মুখপাত্র, নাম হচ্ছে মুমতাজ জাহরা বালুচ, জটিল নাম, মুমতাজ বালুচ ইনার নাম, মুমতাজ জাহরা বালুচ পাকিস্তানের বিদেশ মন্ত্রকের স্পোক্সপারসন এবং অ্যাডিশনাল বিদেশ সচিব ইন্টারভিউ দিয়েছেন টিভিতে। সেখানে বলেছেন যে ভারত টার্গেট কিলিং যে ব্যাপারটা মানে ওটা করছে, ঢুকে গিয়ে হত্যা করে ফেলছে। পাকিস্তানে এরকম প্রচুর মানুষকে হত্যা করেছে, এটা বলার চেষ্টা হয়েছে। আমি আরো সব মিডিয়াতে দেখছিলাম ওনার সব বক্তব্য প্রকাশ্যে এসছে এবং অন্যান্য মিডিয়া, বিদেশের মিডিয়া মানে খবরটা করেছে। এবং শুনলেন আপনারা, উনি বলছেন শুধু পাকিস্তানে না, অস্ট্রেলিয়া বা অন্যান্য জায়গা, কানাডা ইত্যাদি জায়গাতে শিখকে টার্গেট করা হচ্ছে, তাকে টার্গেট করা হচ্ছে, এই টার্গেট করে হত্যা করা হচ্ছে। টার্গেট কিলিং যে ব্যাপারটা এটা করা হচ্ছে, টার্গেট করে করে হত্যা করা হচ্ছে। পাকিস্তান হচ্ছে, অন্যান্য জায়গাতে হচ্ছে, অন্যান্য জায়গার ক্ষেত্রে শিখ এই ধর্মের কথাটা উনি কিন্তু উল্লেখ করেছেন এবং বললেন সব প্রমাণ আছে, আমরা সব ইন্টারন্যাশনাল পার্টনার যারা রয়েছেন তাদের কাছে আমরা জমা করছি বা দিচ্ছি। এই হচ্ছে পাকিস্তানের বক্তব্য। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটা ঠিক যে পাকিস্তানে জঙ্গি নামে যারা সব খ্যাত তাদের অনেকেরই হঠাৎ মৃত্যু হয়ে যাচ্ছে, এটা ঠিক। কদিন আগেও একটা দেখেছেন আপনারা, একটা দেখেছেন পাকিস্তানে হঠাৎ এই ধরনের যারা কাজকর্মে যুক্ত তারা মারা যাচ্ছেন। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে ওই ইন্ডিয়া করছে এবং এদের আবার বক্তব্য যে তাদেরকে মারা হচ্ছে তারা সব সাধারণ মানুষ, সবাইকে আবার জঙ্গি হিসেবে পাকিস্তান মানেও না। যারা মারা যাচ্ছে, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, আমাদের চোখে তারা জঙ্গি, কিন্তু পাকিস্তান সব ক্ষেত্রে মানে না। তারা বলছে নিরীহ মানুষকে মেরে ফেলা হচ্ছে, টার্গেট করে করে নিরীহ মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে এবং সেই কাজটা করছে, লোকজনদেরকে ফিট করছে। এমনকি এটাও বলা হচ্ছে আফগানিস্তানের যে জঙ্গি গোষ্ঠী, পাকিস্তানের চোখে জঙ্গি গোষ্ঠী টিটিপি, তেহরিকি তালিবান ই পাকিস্তান, যেটা টিটিপি, যেটা নিয়ে এখন গন্ডগোল আপনারা শুনছেন, যাদেরকে টার্গেট করে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে রিসেন্টলি আফগানিস্তানে। কারণ আফগানিস্তান টিটিপিকে মদদ দিচ্ছে বলেও পাকিস্তান মনে করে, সেজন্য একটি এলাকা আফগানিস্তানের অন্দরে বিমান হামলা চালায় এবং তার প্রত্যুত্তরও ভোগ করছে পাকিস্তান। কারণ তালিবান এবং টিটিপি তারা সব পাল্টা আক্রমণ করেছে, সেই সব দর্শক আপনারা ভিডিও দেখেছেন। তো যেটা বলার চেষ্টা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে যে
মানে ভারতের যে গুপ্তচর সংস্থা দেশের বাইরে, সেই যেটা করছে, লোক ফিট করছে, এজেন্ট ফিট করছে, বা জঙ্গি গোষ্ঠীকে ফিট করে লেনদেনের বিনিময়ে এই কাজগুলো করাচ্ছে। পাকিস্তানের অন্দরে করাচ্ছে, আরো অন্যান্য জায়গাতে করাচ্ছে। এখন দর্শক, ভারত সরকার অবশ্যই এগুলোকে মানছে না, কিন্তু পাকিস্তানের তরফ থেকে যেটা বলা হচ্ছে, আমাদের যিনি রয়েছেন ডোভাল, সেই ডোভালকেও উদ্দেশ্য করে বলা হচ্ছে উনি এইসব করাচ্ছেন ইত্যাদি বিষয়। কিন্তু সরকার পক্ষ তার ওইভাবে প্রকাশ্যে কিছু বলবে না। ভারত সরকার পরিষ্কার অস্বীকার করেছে যে না, এরকম কোনো ব্যাপার না। তবে একটা কথা ভারত সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে যাদেরকে হত্যা হতে শুনছি, তাদেরকে নিরীহ মানুষ বলে যেটা বলার চেষ্টা করছে পাকিস্তান, এটা কিন্তু ঠিক না। তারা টেরোরিস্ট, তারা জঙ্গি, তাদের সঙ্গে অন্যদেরও শত্রুতা রয়েছে। আফগানিস্তানে যে জঙ্গি গোষ্ঠী টিটিপি, তাদের সঙ্গে গন্ডগোল রয়েছে। ফলে কোথায় কি হচ্ছে আমরা জানি না। মানে একটু এইভাবে কথা বলছে ভারত। এখন যদি পাকিস্তান এটা মনে করে যে টার্গেট করে হত্যা করে দিচ্ছে ভারত আমাদের দেশে ঢুকে গিয়ে, সেটা আপনাদের ব্যর্থতা। তাহলে সেটা তাহলে আপনাদের ব্যর্থতা যে ভারত তার রকে কাজে লাগিয়ে টার্গেট করে মানে ভিতরে গর্তে ঢুকে, যারা সব গর্তে ঢুকে ওখানে রয়েছেন আর কি, তাদেরকে ঢুকে মানে সেই গর্তে ঢুকে মেরে দিয়ে চলে আসছে ভারত। যদি এটা হয় আপনার দেশে, তো লজ্জা আপনাদের, রুখতে পারছেন না। দোষারোপ করবেন সে তো পরের বিষয়, কিন্তু আপনাদের দেশে যদি ভারত এই কাজটা করতে পারে, টার্গেট করে হত্যা করে চলে আসতে পারে, কি সিকিউরিটি আপনাদের? তাহলে রুখতে পারছেন না তো লজ্জা আপনাদের। আর ওই যে কথাটা বলছেন, শুধু আমাদের এখানে না, অস্ট্রেলিয়া, কানাডা, আরো অন্যান্য জায়গাতে শিখদেরকে টার্গেট করা হচ্ছে, এটা ভুল কথা। শিখদেরকে টার্গেট করা হয়নি। যারা টেরোরিস্ট তাদেরকে টার্গেট করা হতে পারে এই সেন্সেই বলবো, কারণ ভারত সরকার কি করছে না করছে সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না, আমরা বলতেও চাই না। সরকারের মতো করে চলবে, তাদের নিরাপত্তা কি সব ব্যাপার, কাকে রাখবে, কাকে ফেলবে, কাকে করবে, কাকে মারবে, তাদের ব্যাপার। আমরা সব বিষয়ে নাক গলাতে চাই না, কিন্তু একটা বিষয় তো অবশ্যই নাক গলাতে চাই, বলতে চাই যে আপনি যেভাবে শিখদেরকে টার্গেট করে বলছেন, একটা ধর্মকে টার্গেট করে দিচ্ছেন। মানে একদিকে পাকিস্তান বলতে মুসলিম ধর্ম বলতে চাইছেন, ওদিকে শিখ বলতে চাইছেন। কিন্তু ভারত সরকার যেটা করছে, শিখ ধর্ম হিসেবে কিছু হয় না। বুঝতে পারছি শিখ বলতে আপনি কি বলতে চাইছেন, আপনারা কাদেরকে উদ্দেশ্য করে বলতে চাইছেন, কিন্তু যাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলতে চাইছেন তারাও কিন্তু সরকারের চোখে টেরোরিস্ট, জঙ্গি, ধর্ম দিয়ে নয়। তাদের সংগঠনের নামের সঙ্গে ধর্ম যোগ থাকতে পারে, তারা কিন্তু সরকারের চোখে টেরোরিস্ট, কারণ তারা ভারত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এবং সরকার পক্ষের বিরুদ্ধে নানান সব ষড়যন্ত্র করছে। ফলে ভারত সরকারের চোখে তারা বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তারা জঙ্গি সংগঠন, তারা টেরোরিস্ট। তো টেরোরিস্ট যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, তাদেরকে টার্গেট করে নিকেশ করে দেব, যদি হয়ে থাকে, আমি বলছি এটা আমরা জানি না, সরকার পক্ষ কি করছে আমরা জানি না, তো দেশের শত্রুদেরকে যদি কোথাও ঘায়েল করা হয় যে কোনো ভাবে, সেটাকে ওই রকম ধর্মের নিরিখে কেন বাঁধার চেষ্টা করছেন? টেরোরিস্ট সে যে ধর্মেরই হোক না কেন। আর দেশের শত্রু যাকে মনে করবে, দেশ তার শত্রুকে নিকেশ করে দেবে, খালাস করে দেবে, করছে। যদি সেটা করতে পারে, আমি আবারও বলছি আমি জানি না সত্যি এটা করছে কিনা, যদি করতে পারে, যদি আপনারা সেটাকে রুখতে না পারেন, যদি আপনারা হাহুতাশ করেন, ইন্টারন্যাশনাল পার্টনারকে বলবো, তাহলে লজ্জা আপনাদের। এ তো লজ্জা। তার মানে ভারত কোন পর্যায়ে পৌঁছে গেছে যে বিশ্বের যে কোনো প্রান্তে যাকে খুশি টার্গেট করলে সে কাজটাকে হাসিল করে দেয়। আপনারা প্রমাণ করছেন, আমরা বলছি না। আপনারা প্রমাণ করছেন, আমরা কিন্তু বলছি না। আপনাদের বক্তব্য অনুযায়ী পরিষ্কার, এবং আপনারা কতটা আতঙ্কে রয়েছেন এটাও পরিষ্কার। ভারত আতঙ্কে, তার মানে ভারতের এই যে সংস্থা তারা যে কতটা নেটওয়ার্ক বিস্তার করে ফেলেছে, কোত্থেকে কাকে কোথায় টার্গেট করে শেষ করে দেবে, বুঝে ওঠা দায়, হাউতাস করা ছাড়া।
এটাই পরিষ্কার। ফলে দর্শক এটুকু বুঝতে পারছেন পাকিস্তান এখন ভারত সম্পর্কে কতটা ভীতস্ত। টার্গেট কিলিং শুরু করেছে, টার্গেট করছে, নিকেশ করে দিচ্ছে। হয়তো ভাবছে এরপরে টার্গেট কে বা কারা। টার্গেট অন্য কিছু না, টার্গেট যদি হয়েও থাকে টার্গেট কিলিং যেটা বলা হচ্ছে, ভারত কখনো কোনো জঙ্গিবাদকে সমর্থন করে না, এটা আমি জোর গলায় বলবো। জঙ্গিবাদকে সমর্থন করে না, করতে চায় না কখনো। ভারত জঙ্গিবাদকে শেষ করতে চায়, বিচ্ছিন্নতাবাদীদেরকে শেষ করতে চায়। সেই টার্গেটে ভারত এগোতে পারে, সেই টার্গেটে ভারত এগোতে পারে, এটুকু বলতে পারি। এবার প্রত্যেকে কি করছে যেটা আপনারা বলছেন সেটা আপনাদের বিষয়, আমরা কিছু বলবো না। তবে যে টার্গেট কিলিংস এর কথা উঠে এলো পাকিস্তানের কথা থেকে, আমি জানি না, আবার বলছি ভারত সরকার কি করছে সেটা বলতে পারবো না। তবে যদি সত্যি সেটা টার্গেট কিলিং ব্যাপারটা আসে, তাহলে মনে হয় পাকিস্তানের মতো বাংলাদেশের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে টার্গেট কিলিং চালু করতে হবে। কারণ ওখান থেকে যে ধরনের সব কথা আসছে ভারতের ক্ষতি করার জন্য, ভারতের নিরাপত্তার স্বার্থে সেগুলোকেও নিকেশ করে দেওয়া দরকার। আমি কিন্তু মানে যদি দিয়ে বলছি, যদি সত্যি এটা হয়ে থাকে ওনারা যেটা বলছেন, ওনাদের কথা অনুযায়ী কথাটা বলছি আমি, তো যদি ওর মনে হয় যে এরকম টার্গেট কিলিং করতে পারছে ভারত, তাহলে বাংলাদেশ থেকেও যা শুরু হয়েছে তাদেরও টার্গেট করে করে শেষ করতে হবে। কারণ তারাও আমাদের দেশের অনেক ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু ভারত সরকার যেটা সবসময় বলে আসছে, আমরা কোনো চাই না, বাংলাদেশকে পাকিস্তান অ্যাঙ্গেলে দেখতে চাই না, বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে আমরা চলতে চাই। কিন্তু এটাও মনে করিয়ে দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে বারবার, যেন একটা ওখানে গণতান্ত্রিক এবং সকলকে নিয়ে চলার মতো সরকার গঠিত হয়। এটাও কিন্তু ভারত বারবার বলে দিচ্ছে, বারবার বুঝিয়ে দিচ্ছে। সেরকম সরকার হলে তবেই কিন্তু আমরা সমর্থনটা করতে পারবো। একপেশে সরকার হবে, অন্যদের প্রতি অত্যাচার করবে, তাহলে আমরা কি করে সমর্থন করব? ঠিক মতো করে চলুক, গণতান্ত্রিক সিস্টেমে চলুক, আমরা সমর্থন করব। তো সেটা যেমন করতে হবে। আর যেটা আমি বলছিলাম, ওখান থেকে যে ধরনের সব হুঙ্কার আসছে, নিশ্চয়ই ভারত সরকার ভাবছে যদি পাকিস্তান মনে করে যে আমাদের এখানে টার্গেট করে করে হত্যা করে দিচ্ছে, তাহলে বাংলাদেশ কোন ছাড়? পাকিস্তানে যদি হামলা চালাতে পারে পাকিস্তানের কথা অনুযায়ী, তাহলে যদি মনে করে, এখন হয়তো মনে করেনি, বাংলাদেশের টার্গেট করে করে টার্গেট ক্লিন করতে কি সমস্যা? এটা আরো সহজ। তো যাই হোক দর্শক, পাকিস্তান থেকে এটা এসছে, এই বক্তব্য সামনে এসছে, মিডিয়াতেও তোলপাড় ফেলে দিয়েছে যে পাকিস্তান এখন ভারত আতঙ্কে কিভাবে ভুগছে। যে কোনো দিন মনে হচ্ছে ইন্দা ভোগাম্মা। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।